হ্যালো গাইস, তোমরা সকলেই ভালো আছো। লতার ডায়েরি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমার দই পোনা রেসিপি, হচ্ছে দই পোনার রেসিপি। কেমন? তাহলে চলো শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখছো গ্যাসটা ধরিয়ে। এবার আমি এর মধ্যে তেল দেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা এর মধ্যে দেবো। দেখো, এই যে আমার মাছগুলো আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কেমন? মানে যেহেতু এটা পোনা মাছ, হ্যাঁ কাটা পোনা, এবার এটাকে আমি দই পোনা করবো, হ্যাঁ সেই জন্য আমি আগেই এগুলো মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে এবার দেখো, দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখেছো বন্ধু, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল দেবো। কেমন? এর মধ্যে একটু তেল লাগবে, একটু তেল দেবো। এবার বন্ধুরা, এই যে দেখছি এর মধ্যে এই যে কটা তেজপাতা দেখছো, 2-3টে তেজপাতা আমি দিয়ে দিলাম। কেমন? এবার দেখো, এই যে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি। এখন এই ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। বন্ধুরা, আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে মশলা দেবো। দেখো, প্রথমে আমি এক চামচ ধনের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, আর এই 1 চামচ হলুদের গুঁড়ো দেবো। কেমন? দেবো লবণটা তোমাদের মতন দেবে, যতটা প্রয়োজনে লাগে, পরে লাগলে আবার দেওয়া যাবে। কেমন? আমি লবণ দিলাম। দেখো, এবার এই যে দেখছো 2টো কাঁচা লঙ্কা আমি ফেলে নিয়েছি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, এই যে লঙ্কার গুঁড়ো একটা চামচ দিচ্ছি। আদা আছে, আদা দিলাম। এবার দেখো, এটার মধ্যে 1 চামচ থেকে 2 চামচ চিনি দেবো, লাগলে পরে আবার দেওয়া যাবে। কেমন? এবার এটাকে আমি গোলাবো। মশলাটাকে আমি এর মধ্যে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেমন? আর একটু হলুদ লাগবে, তাই আমি দেখো আরেকটু হলুদ নিয়ে নিলাম। কেমন? এবার দেখো বন্ধুরা, এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমার কষাতে হবে। তার সাথে আমি এখানে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। কেমন? আর দারচিনি
দুটো লবঙ্গ দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম। দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি, আর দুটো লবঙ্গ দিলাম, আর দারচিনি, কেমন কিছুটা দারচিনি এর মধ্যে দিয়ে দেব। একটা সরু, ছোট্ট সরু দারচিনি নেবে, সেটাকে ছোট্ট টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবে, কেমন। এবার এটা কষবো। এবার মশলা দিয়েছি, এবার এটা কষে নিয়ে আমি বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা দেবো, কেমন। এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখলে বন্ধুরা এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি একটু এর মধ্যে জল দেব। দেখো বন্ধুরা আমার এটা এবারে এটা একটু ফুটবে, কেমন। তবে এর মধ্যে আরেকটু মিষ্টি, একটু লবণ আর একটু চিনি লাগবে। তাহলে আরেকটু দেখো, এটার ভেতরে আমি আরেকটু চিনি দেবো। এইটুকু চিনি আর একটু লাগবে, কেমন। এই আর একটু লবণ ছড়িয়ে দিলাম আমি, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, কেমন। ব্যাস বন্ধুরা এটা হোক। তারপরে আমি এই যে দই, এই দইটা ফাটাবো, ফেটিয়ে আমি দইয়ের মধ্যে লাস্টে দইটা ছড়িয়ে দেবো, কেমন। আগে হোক বন্ধুরা, এটা দেখো তোমরা। বন্ধুরা এটা ফুটে গেছে, এবার আমি দই দেব। দেখো এই যে আমি দই নিয়ে নিয়েছি, এখানে দইটা এখানে এই 1 চামচ আর এই 2 চামচ দই নেবো, কেমন। আর অল্প একটু দিয়ে দেবো। এই এটা কিন্তু টক দই। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে। খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে, সেই জন্য আমি 2 থেকে 2.5 চামচ দই নিলাম। তবে উঁচু উঁচু করেই নেবে তোমরা, আমি যেরমভাবে নিলাম দেখালাম তোমাদেরকে। দইটাকে ভালো করে ফেটাবে, দিয়ে এরপরে এর মধ্যে দইটা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে দইটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার দই পোনা হয়ে গেছে, দেখলে তো কীভাবে করলাম। তবে দই মিষ্টি আর লবণটা তোমাদের স্বাদ মতন দেবে, কেমন। মশলাটা দেখে দাও। এখন আমি এই যে সানরাইজ গরম মশলার গুঁড়ো একদম অল্প একটু এর মধ্যে দিয়ে নামিয়ে নেবো, কেমন। এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখো সানরাইজ গরম মশলা। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আমার এই যে দেখো আমার দই পোনা হয়ে গেছে। আজকের রেসিপি ছিল দই পোনা। কেমন দেখতে পাচ্ছ তোমরা? এবার আমি তোমাদের কিভাবে করে দেখালাম, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, যদি তোমাদের এইভাবে দই পোনা করে খেতে ভালো লাগে, মানে আমার এই রান্নার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা খেয়ে দেখো, ঠিক আছে? আর আমাকে লাইক করো, আমাকে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। কেমন? তাহলে তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।